হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে। তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সে কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যদি চাও আমাদের কাছে অনলাইনে পড়বে বা আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি হলো মাত্র 999 রুপিস। পুরো কোর্স ফি সেমিস্টারে কিন্তু মেজর, মাইনর, এমডিসি, ভিএসসি, এইসি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। পুরো প্যাকেজিংটা কিন্তু 999 রুপিসের বিনিময়ে। তো স্টুডেন্টস, দেরি কিসের? যোগাযোগ করো আজই আমাদের সেন্টারে এবং অ্যাডমিশন হয়ে যাও অনলাইনে। শুরু করছি ক্লাসটি। ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে আমাদের ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হচ্ছে। পুরো সংবিধানের পার্টটাই কিন্তু রয়েছে। ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 1 এ আমরা কি পড়বো? ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে ফ্রেমিং বলতে কি বোঝাচ্ছে? ফ্রেমিং বলতে গঠন। ফ্রেমিং বলতে বোঝাচ্ছে গঠন। কিসের? ভারতীয় সংবিধানের গঠন। এখানে আমরা কি কি পড়বো? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে কিছু ঐতিহাসিক পটভূমি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ কিছু ভারত শাসন আইন। কত সালের পড়বো আমরা? 1909 সালের ভারত শাসন আইন, যেটাকে আমরা বলি মন্টেগু চেমসফোর্ড শাসন, সরি মরলে মিন্টো। 1909 সালেরটাকে আমরা কি বলি? মরলে মিন্টো শাসন সংস্কার আইন। তারপর 1919, যেটাকে মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন বলে আমরা জানি। দেন 1935 সালের ভারত শাসন আইন বলে এটাকে। দেন 1947 সালের ভারত শাসন আইন। এই কটা আইন কিন্তু আমরা পড়বো, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে গেলে যে এই আইনগুলোর অবদান কি রয়েছিল, ভূমিকাটা কি রয়েছিল, গুরুত্ব কতটা রয়েছিল, সেই বিষয়গুলো পড়বো। এবং এই বিষয়টা তোমাদের আলোচনা করবে, মেজর পলিটিক্যাল সায়েন্স আলোচনা করবে মৌমিতা ম্যাডামের ক্লাস তোমরা পাবে, এবং মৌমিতা ম্যাডাম কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজরের ক্লাসটা তোমাদের নেবেন। দেন আমাদের আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে সংবিধান সভা। এখানে কম্পোজিশন, গঠন, অবজেক্টস অ্যান্ড ফাংশনস। অবজেক্টস বলতে বোঝাচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? গণপরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, কার্যাবলীগুলো কি কি ছিল, সেগুলো আমরা পড়বো। দেন বলছে ফিলোসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিছু দর্শন তত্ত্ব কি আছে এখানে। এখানে রয়েছে তোমার প্রিয়াম্বল, মানে প্রস্তাবনা, সাইলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যে ভারতীয় সংবিধানের যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা পড়বো এই ইউনিটে। চলে যাই ইউনিট নাম্বার 2-তে। ইউনিট নাম্বার 2-তে আমরা কি কি পড়বো? আমরা পড়বো রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ভারতীয় নাগরিকদের কি কি অধিকার রয়েছে এবং কি কি কর্তব্য রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে। সিটিজেনশিপ মানে নাগরিকত্ব কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানবো। এবং কনস্টিটিউশনাল প্রভিশনস, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মানে শর্তগুলো রয়েছে, মানে সিটিজেনশিপের ব্যাপারে যে নীতিগুলো রয়েছে, সেই বিষয়ে আমরা এখানে পড়বো। দেন ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারগুলো সম্পর্কে আমরা জানবো। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কোন কোন মৌলিক অধিকার প্রোভাইড করা হয়েছে, কোন কোন মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন পড়বো ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস বলতে বোঝায় মৌলিক কর্তব্য। কিছু মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের প্রতি আমাদের রয়েছে, বা ভারতের নাগরিক হওয়ার প্রতি আমাদের কিছু দেশের প্রতি বা আমাদের দেশের সংবিধানের প্রতি কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্যগুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার 2-তে। দেন ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটাকে সঙ্গে বলে ডিপিএসপি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনা করার জন্য ভারতীয় সংবিধানে কিছু নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে, সেই নির্দেশমূলক নীতিগুলোর কথা আমরা পড়বো ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন এতটা গুরুত্বপূর্ণ যে তোমরা ইন ফিউচারে আইপিএস বা আইএএস এর পরীক্ষা, অর্থাৎ ইউপিএসসি যেটাকে আমরা বলি, ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দিতে গেলেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রচুর প্রশ্ন আসে। এমনকি তুমি ডব্লিউবিপি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এসআই বলো তুমি, ঠিক আছে, যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে কিন্তু সবার প্রথমে তোমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন জানতে হবে, ঠিক আছে? এই ইউনিটগুলো খুব ভালো করে আমাদের ম্যাডাম তোমাদের মানে পড়াবে, এবং তার সাথে সাথে আমিও কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করব বেসিক কনসেপ্টসগুলো তোমাদের ক্লিয়ার করানোর জন্য। এবার ইউনিট নাম্বার 3-তে আমরা কি পড়বো? ইউনিট নাম্বার 3-তে পড়বো ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট মানে কি? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের স্ট্রাকচারস পড়বো অ্যান্ড ফাংশনস পড়বো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের গঠন কি করে হয়েছে সেটা আমরা পড়বো। দেন ফাংশনস বলতে যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। লেজিসলেচার,
পার্লামেন্ট, কম্পোজিশন অ্যান্ড ফাংশনস, স্পিকার অর্থাৎ পার্লামেন্ট আমরা পড়বো এখানে আইনসভা, ঠিক আছে, আইনসভা কিন্তু হ্যাঁ, তোমার লেজিসলেচার বলতে বোঝাচ্ছে আইনসভা, ঠিক আছে, আইনসভার মধ্যে আমরা পড়বো পার্লামেন্ট, পার্লামেন্টকে আমরা কি বলি বাংলায় সংসদ, কম্পোজিশন গঠন অ্যান্ড ফাংশনস মানে এর কার্যাবলীগুলো, এবং স্পিকার, ঠিক আছে, স্পিকারকে আমরা বলি অধ্যক্ষ বাংলায়, তাহলে এগুলোর ব্যাপারে আমরা বলবো। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ বলতে গেলে বোঝাচ্ছে কার্যনির্বাহী পরিষদ। এবার কার্যনির্বাহী পরিষদের মধ্যে আমরা কি কি পড়বো, প্রেসিডেন্ট পড়বো মানে রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট পড়বো আমরা মানে উপরাষ্ট্রপতি, প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির আমরা নির্বাচন কি করে হয় সেটা পড়বো, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী আমরা পড়বো, ঠিক আছে। দেন আমাদের বলছে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির গঠন মানে তোমার হচ্ছে নির্বাচন কি করে হয়, দেন উপরাষ্ট্রপতির ক্ষমতাগুলো কি কি আছে সেগুলো আমরা পড়বো। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী সম্পর্কেও কিন্তু আমরা পড়বো, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা কি কি রয়েছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে, ভাইস প্রেসিডেন্ট হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে, কত বছর বয়স পর্যন্ত সেই মানে পদে অধিষ্ঠিত থাকা যাবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তোমাদের বলবো কিন্তু। তো যার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে, কারণ কন্টিনিউ তোমাদের জন্য ক্লাস আসবে এই সেমিস্টার কিন্তু। অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, কাউন্সিল অফ মিনিস্টার্স বলতে যে কেন্দ্রীয় মন্ত্রী সভা যে আছে সেই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সম্পর্কেও কিন্তু আমরা পড়বো এই ইউনিটটাতে। এবার রয়েছে ইন্ডিয়ান জুডিশিয়ারি অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থার মধ্যে আমরা কি কি পড়বো, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট তার গঠন ক্ষমতা এবং কার্যাবলী, এবং হাইকোর্ট তার গঠন ক্ষমতা ও কার্যাবলী, এবং বিচারপতিদের যোগ্যতাগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানবো। কম্পোজিশন অ্যান্ড হচ্ছে জুরিসডিকশন, ঠিক আছে। তো এই কয়টা টপিক আমরা পড়বো। দেন ইউনিট নাম্বার 4, ইউনিট নাম্বার 4 আমরা কি পড়বো, স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এখানে বোঝাচ্ছে রাজ্য সরকার, এখানেও সেম ওয়েতে আমরা স্ট্রাকচারস পড়বো অ্যান্ড ফাংশনস পড়বো। এখানে লেজিসলেচার, এখানে আইনসভা আমরা রাজ্য আইনসভা পড়বো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি পড়বো, দেন কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অর্থাৎ গঠন এবং তার কার্যাবলীগুলোও পড়বো। এক্সিকিউটিভ কার্যনির্বাহক পরিষদের মধ্যে আমরা পড়বো গভর্নর মানে রাজ্যপাল পড়বো, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী পড়বো, অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স মানে মন্ত্রী পরিষদ সম্পর্কেও আমরা পড়বো। দেন লোকাল সেলফ গভর্নমেন্ট, আরবান অ্যান্ড রুরাল, অর্থাৎ এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখানে আরবান, গ্রামীণ, গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা গ্রাম পঞ্চায়েত, দেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, দেন জেলা পরিষদ, এই তিনটার কার্যাবলী ক্ষমতা সমস্ত কিছু পড়বো। অ্যান্ড রুরাল অর্থাৎ সরি আরবান মানে পৌরসভা যেটা হচ্ছে, আর রুরাল মানে গ্রামীণ, ওকে। তাহলে এই দুটো টপিক সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। তো স্টুডেন্টস যারা আজকে পলিটিক্যাল সায়েন্সের ক্লাসটা দেখলে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে তোমাদের এই ক্লাসটা কিন্তু পৌঁছে যেতে পারে। যাদের পলিটিক্যাল সায়েন্সে মেজর আছে তারা প্রত্যেকে, পলিটিক্যাল সায়েন্স মেজর যাদের আছে তারা প্রত্যেকে কিন্তু আজকের এই ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও। তার কারণ আমরা চাই যে প্রতিটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছাক, এবং এইভাবে বিস্তারিতভাবে চুলছেড়া বিশ্লেষণ যাকে বলে কেউ করে দেবে না। তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলার আছে, সেটা হলো অনলাইনে তোমরা অবশ্যই অ্যাডমিশন পুরো সেমিস্টারের কোর্স ফি 999 রুপিস। ইতিমধ্যে আমাদের 273 জন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ছিল, এই বছর কিন্তু অলরেডি আমাদের কাছে 12+ ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে গত একদিনে, আজকে এখনো পর্যন্ত হিসাব করা হয়নি কতজন অ্যাডমিশন নিয়েছে। গতকালকে লাস্ট অ্যাডমিশন ছিল 12 জন, আজকে কিন্তু সারাদিনে মেবি 10 জন 12 জন তো হবেই, তারও বেশি। আমরা কিন্তু এই মানে যে নিউ ব্যাচ আছে অর্থাৎ ব্যাচ নাম্বার 1, আমরা কিন্তু শুধুমাত্র 200 স্টুডেন্টকে নেব। আমাদের অ্যাডমিশন চলছে এবং 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অ্যাডমিশনটা চলবে। এই অ্যাডমিশনে যদি 200 জন নাও পোকে তাতেও কোনো ব্যাপার না, আমরা কিন্তু আর নতুন স্টুডেন্টস নেব না। সুতরাং তোমাদের বন্ধু বান্ধবদের পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের, ভিডিওগুলো শেয়ার করো, যারা ভিডিওগুলো দেখছো তারা স্ট্যাটাসে দাও, এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে অবশ্যই শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। যার জন্য তোমাদের মাসিক বেতন মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু আমরা শুরু করেছি তোমাদেরকে পড়ানো। তো এটা আমাদের চলতে থাকবে, এবং কোনো রকম অসুবিধার জন্য, কোনো রকম কোয়ারির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিন দেওয়া 2 নম্বরে। তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। মৌমিতা ম্যাডাম অবশ্যই তোমাদের ফার্স্ট ক্লাস দেবেন, তোমরা আজকালের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে বা ক্লাসগুলো পেতে আরম্ভ করবে, পলিটিক্যাল সায়েন্সের যে কন্টিনিউ ক্লাসগুলো। তো স্টুডেন্টস আমাদের এখানে অনেকগুলো সাবজেক্টের এই বছর 7টা থেকে 8টা সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে, এবং মেজরের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। তো
তো তোমাদের অবশ্যই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি, এবং তোমরাও কিন্তু ভাগিদারি হতে পারো নোটসের। তো স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।